নমস্কার বন্ধুরা। আজকের বিষয়টা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আমাদের যে কোনো পরীক্ষাতে বিশেষ করে ম্যাথামেটিক্স যে অঙ্কগুলো থাকে তাদেরকে একটু জলদি করার জন্য বা স্পিডে করার জন্য আমাদেরকে এই ক্যালকুলেশনের দরকার হয়। এই ক্যালকুলেশনটা যত সঠিক হয় তত অঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। আমরা চেক করে দেখি যে আমরা কাউন্টিং করি, কীভাবে কাউন্টিং করি। আমরা যেভাবে স্কুলে শিখে এসেছি ছোটোর থেকে, ক্লাস প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত এবং 12 পর্যন্ত পুরোনো স্টাইলে শিখে এসেছি। যেটা যেমন হচ্ছে 1+1=2, ঠিক আছে। এটা হচ্ছে ছোটো সংখ্যা। যেমন একটা বড় বড় সংখ্যা নিই, যেমন হচ্ছে 5+6। তো আমরা যেভাবে কাউন্টিং করি 5+6 मतलब 5, 6, 7, 8, 9, 10, 11। 7+8 মানে হচ্ছে 7+7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে। 9+7, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে। এটা হচ্ছে পুরানো পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের অনেক সময় লেগে যায়। যেমন হচ্ছে এই 5+6 যোগ করার জন্য আমাদের মিনিমাম এখানে 4 সেকেন্ড লেগেছে, ঠিক আছে। এই 7+8 করার জন্য আমাদের সময় লেগেছে মিনিমাম 5 সেকেন্ড। 9+7 করার জন্য মিনিমাম লেগেছে 6 সেকেন্ড, ঠিক আছে। 6 সেকেন্ড। যদি আমরা এই সামান্য একটি 9+7 যোগ করার জন্য যদি আমাদের সময় লেগে যায়, তাহলে আমরা আরও যে বড় বড় অঙ্কগুলো থাকে সেগুলো কীভাবে করবো? তার জন্য এই সময় বাঁচানোর জন্য আমরা যে প্রসেস অবলম্বন করি তাকে আমরা ক্যালকুলেশন বলা হয়। সেই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 5 থেকে শুরু করে যতগুলো নম্বর আছে খাতা লিখে 5+1 মানে হচ্ছে 6, 5+2 7, 5+3 8, 5+4 9, 5+5 10, 5+6 11, 5+7 12, 5+8 13, 5+9 14, 5+10 15। এরপর যদি আমরা 5 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার যদি আমরা আগে যদি করে নিয়ে থাকি, খাতা লিখে নিয়ে রাখি এবং যেটা ছোটো থাকে, তাহলে আমাদের অঙ্ক করার একটা সম্ভাবনা বেড়ে যায়। যেমন 6+5 কত হবে? 11। বলতে যেমন অঙ্কটা লেখার দরকার হয় না, মনে মনেই থাকে 6+5 মানে 11, ঠিক আছে। 7+6 কত? 13। যেমন গুণার কোনো দরকার হয় না, ঠিক আছে। কাউন্টিং করার কোনো দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই, লেখার সঙ্গে সঙ্গে কাজ চলে আসে। 7+6 মানে হচ্ছে 13, ঠিক আছে। ধন্যবাদ।